বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল থেকে কার্যকর হবে বাড়তি দাম। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, লিটারে বেড়েছে ১৫ টাকা। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, লিটারে বেড়েছে ১৯ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি। মেহেদি, আগামীকাল থেকে যে নতুন দর কার্যকর হওয়ার কথা বলা হচ্ছে জ্বালানি তেলের, সে বিষয়ে এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আছে, আর পেট্রোল পাম্পের কি অবস্থা দেখতে পাচ্ছেন? শুরুতেই আপনাকে বলতে চাই যে এখন পর্যন্ত তেজগাঁও অঞ্চলের প্রায় ৫ থেকে ৭টি পাম্প আমরা ঘুরে দেখেছি। সব পাম্পে আসলে তেল সরবরাহ না করলেও সাধারণত যে সকল পাম্পে রাতে তেল সরবরাহ করে থাকে তার মধ্যে অন্যতম দুটি পাম্প হচ্ছে ওরিয়ন ফিলিং স্টেশন এবং সাউদার্ন ফিলিং স্টেশন। আমরা কিছু সময় আগে ছিলাম ওরিয়ন ফিলিং স্টেশনে, এখন আছি সাউদার্নে। দুটি পাম্পেই কিন্তু এই মুহূর্তে বরাবরের মতো আগে যেমন রাতে তেল সরবরাহ করা হচ্ছিল, আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, আজকেও এখন পর্যন্ত তেল সরবরাহ রয়েছে। আমি যদি আপনাকে দেখাই, ঠিক আমার পিছনেই প্রায় এখানে ১৪টি নজল রয়েছে। এই নজলের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে এবং পূর্ব নির্ধারিত যে মূল্য রয়েছে, অর্থাৎ সরকারের যে নতুন মূল্য, সেই মূল্য নয়, বরঞ্চ আগের যে দাম রয়েছে সেই দামেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এবং আমরা যতদূর জানি যে আসলে এই বিষয় কার্যকর করার জন্য রোববার থেকে কার্যকরের বিষয়টি করার কথা রয়েছে, কিন্তু পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকে ডিপো থেকে তারা যে দরে মূলত তেল পেয়েছে তারা সেই দরেই সরবরাহ করবেন। আগামীকালকে তারা যে ডিপো থেকে যে দরে আর কি তেল আনবেন বা তাদেরকে সরবরাহ করা হবে, তার উপর ভিত্তি করে তারা মূল্য বৃদ্ধি করে যে নতুন যে দর, সেই দরে তারা তেল বিক্রি শুরু করবেন। তো তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে দীর্ঘ লাইন রয়েছে, যারা আসলে প্রায় ৫ থেকে ৭ ঘন্টা পর্যন্ত সিরিয়াল দিয়ে রয়েছেন। বিশেষ করে তেজগাঁর যে যতগুলো পাম্প রয়েছে, প্রত্যেকটা পাম্পেই কিন্তু যেসব জায়গায় তেল সরবরাহ রয়েছে সেখানেই আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ লাইন। সেই লাইনে যারা আছেন তারা প্রত্যেকেই যতক্ষণ পর্যন্ত না তাদের সরবরাহ শেষ হচ্ছে, অর্থাৎ তাদের যে মজুদ রয়েছে সেই মজুদ থাকা পর্যন্ত তারা তাদের এই তেল সরবরাহ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাদেরও প্রত্যাশা যে ভোক্তারা যারা এখানে রয়েছেন তাদেরও প্রত্যাশা যে সরকার যদিও এই মূল্য হঠাৎ করেই বৃদ্ধি করেছে, কিন্তু আজকে যারা এখানে এই লাইনে আছেন তারা যাতে পূর্ব নির্ধারিত যে মূল্য ছিল সেই মূল্যেই যাতে তারা আর কি তেল পান, এই বিষয়টি আসলে ভোক্তারাও দাবি করছেন। আর পাম্প কর্তৃপক্ষের বিষয়ে যদি আরো বলি, যে তারা বলছেন যে বিগত সময়ে যে সংকট ছিল সেই সংকট যাতে আসলে নিরসন হয়, সেই কারণে সরকারের প্রতি তাদের আবেদন যে যাতে যে সরবরাহ, সেই সরবরাহের পরিমাণটা একটু বাড়ানো হয় এবং নতুন যে মূল্য সেই মূল্য কার্যকর করার সাথে সাথে সরবরাহটাকেও যদি বাড়ানো হয় তাহলে হয়তোবা এই যে ভোক্তা চাহিদা, সেই চাহিদা কিছুটা নিরসন করা হবে। আমি যদি আপনাকে একটু মূল্যের বিষয়ে একটু বলি, মূলত আসলে বিশ্ববাজার জ্বালানি তেলের যে দাম বৃদ্ধির যে ধারাবাহিকতা, তার প্রভাবের কারণেই কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে এই ধরনের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটি আসলে সরকার গ্রহণ করেছে। এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ডিজেল লিটারে ১০০ টাকার ক্ষেত্রে বেড়ে ১১৫ টাকা, অর্থাৎ এখানে কিন্তু ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকার ক্ষেত্রে বেড়ে ১০০ টাকা, লিটারে প্রায় ১৮ টাকা ভোক্তাদেরকে বেশি গুনতে হচ্ছে। অকটেনের ক্ষেত্রে ১২০ টাকার ক্ষেত্রে ১৪০ এবং পেট্রোলের ক্ষেত্রে ১১৬ থেকে ১৩৫ টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত লিটারে তেলের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের ভিত্তি করে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এবং এর কার্যকারিতা আমরা আরও বেশ কিছু পাম্প ঘুরে দেখব এবং সেই বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তেজগাঁও ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি।